ব্যারাকপুরের মামুদপুর পঞ্চায়েত এলাকার বিজেপি কর্মী হিসাবে পরিচিত সাধন ঘোষ টোটো চালিয়ে দিন গুজরান করেন তিনি। মঙ্গলবার তিনি মাদারপুর এলাকায় টোটো নিয়ে গিয়েছিলেন। সেখানে পঞ্চায়েত সদস্য করবী বিশ্বাস ও তাঁর স্বামী দিলীপ বিশ্বাসের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তিনি। অভিযোগ, দিলীপ বিশ্বাস সাধনকে বেধড়ক মারধর করেন। গুরুতর জখম সাধনকে কল্যাণী জওহরলাল নেহরু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কল্যাণী এইমসে স্থানান্তরিত করা হয়। বাবু এখন হসপিটাল আছে। আমার সঙ্গে দেখা হয়নি, ওর বউ ফোনে আমাকে যেটুকুনি বললো এই মুখে 6টা সেলাই পড়েছে, মাথায় সেলাই পড়েছে, এইটাই যা ওর বউ বললো সকালে ফোন করে আমাকে, এইটুকুনি। আর বিশেষ কিছু আমি জানি না। মার হয়েছে ওদের পাড়াতে, ও ওখানে ভাড়া আনতে গেছিলো, ওদের পাড়াই মেম্বারের পাড়াতেই ভাড়া আনতে গেছিলো। কর্মী সাধন ঘোষকে এভাবে হামলা করা হলো, তার অপরাধ কি? তার অপরাধ সে বিজেপি করে, বিরোধী দল করে, তাই পশ্চিমবঙ্গের বুকে কি বিরোধী দল করা যাবে না? আপনারা সংবিধান ধ্বংস করে দেবে বিজেপি বলে তো ভোট চাইছিলেন, তাহলে আপনি কোন সংবিধান রক্ষার জন্য বিজেপি কর্মীদের উপর আক্রমণ করছেন, তাদের ঘর ভাঙছেন? এই ধরনের ঘটনা দল কখনোই সমর্থন করে না, দাবি শাসক দলের যুব সভাপতি। ইলেকশনের পরে পোস্টপন ভায়োলেন্স যাতে না হয় সেটা আমাদের এমপি সাহেবও বলেছেন এবং আমাদের বিধায়ক সাহেবও বলেছেন। কোনো রকম কোথাও এই ধরনের বিষয় মেনে নেওয়া যাবে না। হ্যাঁ, আমাদের একদম দলের তরফ থেকে পরিষ্কারভাবে বলা হয়েছে যে কোথাও কোনো ঘটনা আমরা মেনে নেব না, এবং কেউ যদি কিছু করে সেটা তার দায়িত্বের মধ্যে পড়বে, এবং তাতে প্রশাসনিকভাবে যে পদক্ষেপ নেওয়ার দল সেটা ব্যবস্থা নেবে। ভোট পরবর্তী হিংসার এই ঘটনায় মামুদপুরে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে। ঘটনার তদন্ত করছে পুলিশ। ব্যারাকপুর থেকে দেবপ্রিয় সরকারের রিপোর্ট, NKTV বাংলা।